হাই গাইস, আমার ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত জানাই। আজকের টপিকটি থাকবে স্টর্ম অফ দ্য সেঞ্চুরি। ইতিহাস গড়ল হারিকেন মেলিসা। জামাইকা 29শে অক্টোবর 2025 মঙ্গলবার গভীর রাতে জামাইকায় আছড়ে পড়ল চলতি শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন মেলিসা। একই সময় বঙ্গোপসাগরে তাণ্ডব চালাচ্ছিল ঘূর্ণিঝড় মান্থা, কিন্তু তার তুলনায় মেলিসা যেন এক ভয়াবহ দানব। ক্যারিবীয় দ্বীপদেশটির ইতিহাসে এত বিধ্বংসী ঘূর্ণিঝড় আর কখনো দেখা যায়নি। মেলিসা স্থলভাগ প্রবেশ করার পরেই এটি ক্যাটেগরি 5 হ্যারিকেনের পরিণত হয়, যা ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ ধাপ এবং ধ্বংসের প্রতীক। বিশেষজ্ঞদের মতে 21শো শতকে এত শক্তিশালী ঝড় পৃথিবীর কোনো অঞ্চলে দেখা যায়নি, তাই একে ইতিমধ্যেই বলা হচ্ছে স্টর্ম অফ দ্য সেঞ্চুরি। ঘূর্ণিঝড়ের প্রভাব ও ধ্বংসযজ্ঞ। দক্ষিণ জামাইকার সেন্ট এলিজাবেথ অঞ্চলের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করে হ্যারিকেন মেলিসা। স্থলভাগে ঢোকার সময় ঝড়ের ঘূর্ণায়মান বাতাসের বেগ ছিল ঘন্টায় প্রায় 295 কিলোমিটার, যা পরবর্তীতে 300 কিলোমিটার/ঘন্টা ছাড়িয়ে যেতে পারে বলে আবহাওয়া দপ্তরের আশঙ্কা। এই ভয়ঙ্কর বাতাসের সঙ্গে চলছে অবিরাম বৃষ্টি। জামাইকায় কিছু এলাকা ইতিমধ্যেই 1 মিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ঘন্টায় 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হলেই যেখানে হড়পা-বান আশঙ্কা থাকে, সেখানে এই বিপুল বৃষ্টিপাত যেন এক অধারিত বিপর্যয়। বহু জায়গায় ধস ও ফ্ল্যাট দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অসংখ্য ভিডিও, ছবি, ভেঙে পড়া গাছ, ছিন্নভিন্ন ঘরবাড়ি, প্লাবিত শহর ও অন্ধকারে নিমজ্জিত গ্রামাঞ্চলের ভয়াবহ দৃশ্য। যদিও এইসব ভিডিও সভ্যতা এখনও জানা যায়নি। হতাহতের খবর ও বিপদের পূর্বাভাস। এখনও পর্যন্ত পাওয়া খবরে ক্যারিবীয় অঞ্চলে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। জামাইকায় 3 জন, হাইতিতে 3 জন এবং ডমিনিকান রিপাবলিকে 1 জন। আহত 3 নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ন্যাশনাল হ্যারিকেন সেন্টার NHC জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কেন্দ্রের বাতাস এতটাই তীব্র যে পাকা ভবনও সম্পূর্ণ ভেঙে যেতে পারে। সংস্থার ডিরেক্টর মাইকেল ব্রেনান সতর্ক করেছেন, জামাইকায় এক ভয়াবহ বিপর্যয় নেমে আসছে, জলোচ্ছ্বাস ও পরবর্তী বিপদ। মেলিসার প্রভাবে জামাইকার দক্ষিণ উপকূলে 3 থেকে 4 মিটার উঁচু প্রাণঘাতী জলোচ্ছ্বাস আছড়ে পড়তে পারে। সমুদ্র উপকূলের হাজার হাজার মানুষকে ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টি এখন ধীর গতিতে ঘন্টায় মাত্র 6 থেকে 8 কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে, ফলে এটি দীর্ঘ সময় এক জায়গায় থেকে তীব্র ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদরা বলেছেন, এটি এমন একটি ঘূর্ণিঝড় যা শুধু বেগে নয়, স্থায়িত্বেও ভয়ঙ্কর। প্রশাসনের প্রস্তুতি ও বার্তা। জামাইকার বিপর্যয় মোকাবিলা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান ডেসমন্ড ম্যাকেঞ্জি নাগরিকদের উদ্দেশ্যে বলেছেন, ক্যাটেগরি 5 ঘূর্ণিঝড়ের সময় বাইরে বেরানো আত্মঘাতী সিদ্ধান্ত। আশ্রয় কেন্দ্রে যান, ঘরের ভিতরে থাকুন। জামাইকা এটা সাহস দেখানোর সময় নয়, এটা বাঁচার সময়। এদিকে পরবর্তী ধাপে কিউবার দিকে অগ্রসর হচ্ছে মেলিসা, যেখানে ইতিমধ্যেই জরুরি সতর্কতা জারি করা হয়েছে এবং হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। আর হ্যারিকেন মেলিসা শুধুমাত্র একটি ঘূর্ণিঝড় নয়, এটি প্রকৃতির এক ভয়ঙ্কর বার্তা। এটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া কতটা ভয়াবহ হতে পারে তারই এক নির্মম উদাহরণ। যদি মেলিসার শক্তি ও ধ্বংসের পরিমাণ অনুমান ঠিক নয়, তবে এটি ইতিহাসে নাম লিখবে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ হারিকেন হিসাবে। এই ধরনের নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই।